কোথায় তুই শয়তানি? তুই ভাবলি আমাকে ভয় দেখিয়ে তুই পার পেয়ে যাবি? তাহলে তুই জেনে রাখ, আমি বেঁচে থাকতে তোর ইচ্ছে কোনোদিনই পূরণ হবে না। কোথায় তুই? আমার সামনে আয়, আমার সামনে আয় বলছি। তোকে আমি অনেক সুযোগ দিয়েছি। আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তোকে আজকে শেষ করে আমি আমার ইচ্ছা পূরণ করব। তোর ইচ্ছে কোনোদিন পূরণ হবে না। তোকে সারা জীবনের জন্য এই তেঁতুল গাছের নিচের কুয়োতে বন্দি করে রাখবো। কেউ তোকে বন্দি অবস্থা থেকে ছাড়াতে পারবে না। তবে রে শয়তান, তবে মর। তুই কি ভাবলি আমার সঙ্গে ক্ষমতায় তুই পেরে উঠবি? তোর মতো অনেক চুনোপুটিকে শেষ করলাম। আজকে আসল লোককে শেষ করে আমার সঙ্গে এই কুয়োতে টেনে নিয়ে চলে যাব। তবে রে শয়তানি, আমি এত করে বললাম তাতেও তুই শোধরালি না। এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? তবে তোকে সারা জীবন এখানে বন্দি করবার আমি ব্যবস্থা করলাম। বাবারে, মরে গেলাম রে। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমি আর কোনোদিন এই ভুল কাজ করব না। আহ, আমাকে ছেড়ে দে। আমার সারা কাজ চলে যাচ্ছে। আহ, ছেড়ে দে আমাকে। আমার কথা আগে শুনলে তুই মুক্ত হতে পারতিস, কিন্তু তোকে তোর নিজের ইচ্ছে পূরণ করতে দেব না। কিছুতেই প্রতিশোধ নিতে দেব না তোকে, কোনো মানুষের প্রাণ নিতে দেব না। তারপর কি হলো মা? তারপর তোর দাদু সারা জীবনের জন্য সেই জিনকে তেঁতুল গাছের নিচের কুয়োতে বন্দি করে রেখে দিয়েছিল, যাতে ভবিষ্যতে ও আর কারোর কোনো ক্ষতি করতে না পারে। ওই জিন কি খুব রাগী? রাগী তো বটেই, ছোট ছেলেকে একা পেলে কিন্তু ছেড়ে কথা বলে না। কিন্তু আমার তো মামার বাড়ির ওই কুয়োটার পাশে খেলতে খুবই ভালো লাগে। গেলে বুঝবে, যখন তোমার দাদুর মতো তোমাকেও ওই জিন দেখা দেবে, তখন তুমি আর কিছু করতে পারবে না। তোমাকেও তখন ওই কুয়োর মধ্যে টেনে নিয়ে চলে যাবে। বাবারে বাবা, আমার তো আর দাদুর মতো ক্ষমতা নয়। তুমি যখন বারণ করছো